ভাই ভালো আছেন? হ্যাঁ, এই তো কি অবস্থা তোমার? এই তো ভাইয়া। ভাই আপনি জানেন প্রীতম কোথায়? প্রীতমের ইনফরমেশন লাগবে? হ্যাঁ ভাইয়া। ওকে ফাইন, ওই আমাদের ম্যাডামের রুমে চলো, ম্যাডাম তোমাকে পারফেক্ট ইনফরমেশন দিতে পারবে। তাই? ভালো আছেন আপু? হ্যাঁ ভালো আছি, কিন্তু তুমি অফিসে এসে এমন হাউকাউ করছো কেন? আপু আপনাকে আমি সিচুয়েশনটা কি বলবো, কালকে রাত থেকে আমি প্রীতমকে ট্রাই করছি, ও ফোন রিসিভই করতেছে না। আমি বাধ্য হয়ে অফিসে আসলাম, কিন্তু একটা মানুষ না, এটা একটা রেডিও স্টেশন, বাট একটা মানুষ নেই যে আমাকে একটা আর্জের ব্যাপারে ইনফরমেশন দিতে পারবে। আশ্চর্য ব্যাপার এখানে। কিন্তু ওর কি অফিসে আসার সময় হয়েছে? হ্যাঁ এটাই তো টাইম, বাট এমন একটা রিসপন্সিবল একটা ছেলে, কালকে রাত থেকে আমি তাকে ট্রাই করতেছি, সে ফোনটা রিসিভই করতেছে না। আজকে আমি বাধ্য হয়ে এখানে আসছি। আমি বুঝলাম না, এত ইরেসপন্সিবল একটা ছেলেকে আপনি আর্জের করেন কীভাবে? রাইট রাইট রাইট, কিন্তু ও যদি এতটাই ইরেসপন্সিবল হয়ে থাকে তাহলে তোমার সাথে ব্রেকআপ করছো না কেন? একদম ঠিক ধরছে না। আমি তো ব্রেকআপ করেই ফেলতে চাই, আমি তো আজকেই ব্রেকআপ করে ফেলবো। তুমি প্লিজ এখন দয়া করে অফিস থেকে যাও, মানে তোমার বাসায় গিয়ে রেস্ট করো। তার মানে আপনি জানেন না প্রীতম কোথায়? না তো। তো উনি কেন বললো যে আপনি জানেন? উনি তো বলে আমাকে নিয়ে আসছে, এখন জানার আর আপনি একটা রেডিও স্টেশন নিউজ হেডার, আপনি একটা আরজি নিউজ জানেন না। আচ্ছা আপনাকে তাহলে চাকরিটা দিল কে শুনুন? আচ্ছা কি জানো তোমার নাম? আপনি আমার নাম জানেন না? আমি আরজি প্রীতমের গার্লফ্রেন্ড লুবনা। এই রেডিও স্টেশন প্রত্যেকে আমার নাম জানে। আই এম সো সরি মিস লুবনা, আমি তোমার নামটা জানতাম না, আর জানলেও আমি ভুলে গেছিলাম। আই এম রিয়েলি সরি। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি এখন বাসায় গিয়ে রেস্ট করো। তোমার বয়ফ্রেন্ড যখন আসবে আমি তাকে ঘাট ধরে তোমার কাছে পাঠিয়ে দেবো। এক্সকিউজ মি, না 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 না, আপনি আমার বয়ফ্রেন্ডের ঘাড়ে হাত দিবেন না। ও আসলে জাস্ট আমাকে একটু ইনফর্ম করে দিলেই হবে, দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে, সো সি ইউ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। থ্যাংক ইউ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। অফিসে তো একটা মাত্র হলেও মানুষ